রাখবে না বাড়ির ইয়েছে ফোন দিন আমার ফোন আমার পুরন বেতন দেবে এটা ঝামেলা হয়েছিল। হওয়ার পরে সে তার ভাই ব্রাদার এসে মিটমাট করে দিয়ে গেছে, ঠিক আছে। এটা ল্যাব মানে ল্যাব আজাদ বলছে কি যে 1 মাসের মধ্যে আমি 3 লাখ টাকা দিয়ে দেবো, আর 6 মাস পরে 5 লাখ টাকা দিয়ে দেবে, সব মিটমাট। আজকে হঠাৎ করে আমি বন্ধ করে চলে গেছি, হঠাৎ করে আসি অমনি মারামারি। আমি আসলে পরে কী হচ্ছে আমি জানি না। আচ্ছা, এই যে সাংবাদিক আজাদের উপর যে হামলাটা হয়েছে এটি কোন টাইমে কোন সময় হয়েছে? 7টার দিকে। কারাই হামলাটা করছে? কারা কারা হামলাটা করছে? বাড়ি কোথায়? আচ্ছা, এই পার্টনারটা নিচে কার কাছ থেকে? মারুফ কার কাছ থেকে? হ্যাঁ 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 আছে, ওনার কাছ থেকে। কয়জনে হামলাটা করছে শুনছেন? কয়জনে হামলাটা করছে? কয়জন আসছিল? 2 জনে। আচ্ছা, মারুফ আর একজন কে? হাতুর দিয়ে আঘাত কোথায় কোথায় দেখছেন আপনি? হ্যাঁ, আঘাত তো মাথায় দিয়েছে, রক্ত ব্লিডিং বন্ধ করতে পারে না, পুরো গল ঢুকিয়ে দিয়ে দিয়েছে, আর হাতে আছে, বুকে আছে, পায়ে আছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সুলাইমান শেখ। আমি হলো মোহাম্মদ আবুল কালাম শেখের ভাইবোদা। তো আজকে বিগত সন্ধ্যা 7টার দিকে কিছু তার আমার সাথে একটা ল্যাব হয়েছিল, টুঙ্গিপাড়া ল্যাব। তার পার্টনার এসে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এসে তারে মারছে, তারে হাতুর দিয়ে বার হয়েছে, মাইরে ফেলাই দিয়ে তারা চলে গেছে। কয়জন আসছিল? তারা আনুমানিক 3-4 জন তো হবে। নাম বলতে পারবেন কার কার? একজনের নাম জানি যে মারুফ, তার বাড়ির বাসা হচ্ছে গেমারে। এটি কি মনে হয় যে ওই যে পার্টনার ছিল অ্যারাইল ডাক্তার, ওনার কোনো আছে ইন্ধন আছে এরকম কিছু মনে করেন? তার কোনো ইন্ধন নাই, এরকম কোনো কিছু নাই। মানে এটা হলো সে বেচছিল, সে পরে মারুফ কিনছিল ইয়ারালি ডাক্তারের কাছ থেকে, মারুফ কিনছিল শেয়ার। এই পর্যন্ত এটা হলো বিগত 3 থেকে 3.5 মাস আগে মারুফ শেয়ার কিনছিল। এরপরে সে আমার চাচা কিছুদিন যাবত লেবে আসতে পারে নাই। পরে সে 2 দিন আগে আইছিল, 3-4 দিন হয়েছে সে আইছে। আসার পরে যখন ল্যাবের হিসেব নিকেশ মানে যাবতীয় যে 3 মাসে যে কি কাজ বাজ হয়েছে হিসেব চাইছে, হিসেব দিতে পারে নাই মারুফ। এই নিয়ে হলো গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল। পরে কিছুদিন আগে মারুফের বড় ভাই আসে বলে গ্যাঞ্জামটা মিটাইছিল, কিন্তু সেটা আবার তারা হয়তো মানে নাই। পরিকল্পিতভাবে আজকে সন্ধ্যার সময় এসে তারা কিছু দলবল নিয়ে লোকজন নিয়ে এসে আমার চাচারে এসে হামলা করছে, হামলা করছে। আর সে একা ছিল, কোনো ল্যাব টেকনিশিয়ান কোনো স্টাফ কেউ ছিল না। পরিকল্পিতভাবে সে সবাই চলে যাওয়ার পরে সে যখন হিসাব করতেছিল তার রুমে বসে, তখন আর কি তারা এসে তার উপর হামলা করছে এবং তারা হাতুড়ি দিয়ে তার সারা শরীর বেরিয়েছে। এবং তারা আমরা এই যে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছিলাম, ওই জায়গায় রাখে না, তারা এখন এখান থেকে গোপালগঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, থানায় বেশি কোনো অভিযোগ হয়েছে? পুলিশ আসছিল? না, পুলিশ এখনো আসে নাই। ঘটনাস্থলে কোনো পুলিশ আসে নাই না? অভিযোগ করার জন্য কেউ গেছে থানায় পর্যন্ত? থানায় বলে এখনো সম্ভবত ফোন দেওয়া হয়েছে। আর